আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না খুবই মজাদার একটা ডাল। চলেন যাই। আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি ১ কাপ ডাল নিয়েছি। আর ছোট ৪ টা আলু নিয়েছি। নিয়ে একদম চিকন করে কেটে নিয়েছি। একদম মিহি হয়েছে এটা আরকি। তো এখানে আমি রসুন ৪-৫ টা রসুন হালকা ছেঁচে বাটার মতো করে নিয়েছি। একটু আদা বাটা। আদা বাটাটা আপনার অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। আমি একটু দিয়েছি। ৫ টা কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কাটা। তো এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। তো হলুদটাও দিয়ে দিব ১/২ চামচ, ১ চামচের একটু কম হবে। একদম সামান্য মরিচের গুঁড়া দিয়েছি। এটাও অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। তো আমি সামান্য দিচ্ছি, একটু ধনের পাতা দিলাম ১/২ চামচ, ধনের গুঁড়া দিয়েছি আর কি ১/২ চামচের মতন। তো এগুলোকে ভালো করে মাখায় নিব। মাখায় আমি এখানে তেল দিয়ে দিব। আমি হাতে নিব, হাতে রাখি আর কি মেখে। তো এখানে সর্ষের তেল দেওয়ার চিন্তা করবেন, কারণ সর্ষের তেল দিলে জিনিসটা খেতে আরও খুব ভালো লাগে। আমার সর্ষের তেল হাতের কাছে ছিল না, তাই আমি সর্ষের তেলটা দিতে পারিনি। তো সোয়াবিন দিয়ে আমি মাখাই নিছি। তো এখানে চুলাটা আমি ধরাই দিয়েছি, একটু কষাই নিব আর কি। হাতে মাখাইছি, তারপরে একটু কষাবো যেন টেস্টটা ভালো আসে। একটু কষানোর পরে তারপর আমি হাত ধুয়ে যে পানিটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। এটা খেতেও ভালো লাগে, হইতেও বেশি সময় লাগে না। আপনি মাখাই দিলে অল্প সময় হয়ে যায়। আর খুবই মজা লাগে খেতে। আমার মেয়ে তো খুব পছন্দ করে। আর আমার বাসায় ২ জন ২ রকমের। মেয়ের বাবা খাবে একদম পানি, মেয়ে খাবে খুব ঘন। তো তাদের দুজনকে নিয়ে আমার একটু সমস্যা হয়। যাই হোক, তারপর আমি মেয়ে যেটা খায় সেটাই রান্না করি। তো এখানে আমি আরেকটু পানি দিব। প্রায় আমি এখানে আপনার ৩ কাপের মতো পানি দিছি। একদম যদি চচ্চড়ি করে খেতে চান তাহলে পানিটা একটু কম দিবেন। আমি একদম চচ্চড়ি করব না, একদম পাতলাও করব না, মিডিয়াম রাখবো আর কি। আমার এটা সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু করব। দেখেন, তা একটু ডাল দিয়ে ডাল ঘুটনিতে ঘুটেও দিতে পারেন। দরকার হবে না, কারণ একটু রাখলে এমনি গলে যাবে। তো এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেবো ১/২ চামচ। ধনেপাতা কেটে রেখেছি সেটা দিয়ে দিব। আমার ডালটাও হয়ে গেছে প্রায়। ধনেপাতা দিয়ে দিলাম। তো ওখানে আমি পাশে আবার একটু কয়েকটা পেঁয়াজ রসুন কেটে ১-২টা শুকনো মরিচ দিয়ে ভাজতেছি। সেটা আমি তেলে দিব, এটাকে আর কি বাগার বলে আর কি, বাগার দিব। তো এখানে আমার পেঁয়াজ মরিচ যেটা ছিল সেটা ভাজা হয়ে গেছে। আমি এটার উপরে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। দেখতেও সুন্দর, খেতেও কিন্তু খুব মজা, সুন্দর একটা ফ্লেভার আসে কিনা। তো এখানে আমি আরেকটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম। একটু ৫ মিনিট ঢেকে রেখে দিব যেন ঘ্রাণটা না বের হয়ে যায়। ডাল রান্না রেডি। দেখতেও যেমন, খেতেও কিন্তু খুব মজা মাশাআল্লাহ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।